এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজি করে তিলোত্তমার মূর্তি না করে স্মারক করা যেতে পারে, এমনই মন্তব্য কিন্তু করলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আজ মহালয়ার পুণ্যতিথিতে শুভেন্দু অধিকারী তাকে কিন্তু আমরা দেখেছি যে যারা নন্দীগ্রামের সোনাচূড়াতে শহীদ পরিবার এবং ভূমি আন্দোলনে আহত তাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে নতুন বস্ত্র বিতরণ করেছেন। শুভেন্দু অধিকারী আজ মহালয়ার দিন এমন কর্মসূচি কিন্তু সাধারণ মানুষের জন্য রেখেছেন। সাথে সাথে তারপর তিনি আরজি করের যে ঘটনা, অর্থাৎ যে ডাক্তারি পড়ুয়া তিনি কর্মরত অবস্থায় নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন, সেই ঘটনার বিষয়েও কিন্তু সাংবাদিকদের সামনে এসে মুখ খোলেন। তিনি বলেন যে কুণাল ঘোষ যে কথা বলেছে, অর্থাৎ আরজি করে জুনিয়র ডাক্তারেরা আজ যে ডিসিশন নিয়েছেন যে অভয়ার যে মূর্তি, সেই মূর্তি স্থাপন করা হবে, সেই মূর্তি না করার যে কথা তিনি জানিয়েছেন, অর্থাৎ কুণাল ঘোষ যে কথা জানিয়েছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেছেন যে জুনিয়র ডাক্তারেরা যেটা ভালো বুঝছেন সেটা অবশ্যই তারা করছেন, তবে মূর্তি না করে স্মারক করলে ভালো হতো, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাথে সাথে জুনিয়র ডাক্তাররা আজ আরজি করে অভয়ার মূর্তি স্থাপন করবে সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। এবং অন্যদিকে গতকাল পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন নিয়ে শুভেন্দু বলেন উনি ভালো জিনিস গ্রহণ করেছেন, খারাপ কিছু নয়, আমরা সুপরামর্শ দিয়েছিলাম তাই হয়তো গ্রহণ করেছেন। সাথে সাথে মমতা ব্যানার্জির আজও ভার্চুয়ালি অনেক পুজোর উদ্বোধন, সাথে সাথে আগামীকালও যে পুজো উদ্বোধনগুলো রয়েছে সে নিয়েও তিনি মন্তব্য করেছেন। ঠিক কি বললেন তিনি শুনুন। আরজি করে একটা অভয় মূর্তি স্থাপন করতে চলেছে, কুণাল ঘোষ বলছে যে এটা করা যাবে না, দায়িত্বশীল মানুষ যারা তারা করতে পারেন না, কি বলবেন? আমি জানতাম বললেন তার কথা তো উত্তর দিই না, উনি অনেক বড় মাপের নেতা, কিন্তু জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এবং মূর্তি স্থাপন তো করা যাবে না। সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে হয়তো একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়, কারণ উনি ওখানে কর্মরত ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি উদ্যোগ নেন সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ, আরজিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। এই নন্দীগ্রামে পবিত্র মাটিতে নন্দীগ্রামের শুভেন্দুদাকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই নন্দীগ্রামের পবিত্র মাটিতে শুভেন্দুদাকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দুদা, শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই নন্দীগ্রামের আপনজন প্রিয়জন শুভেন্দুদা স্বাগতম, এই নন্দীগ্রামের আপনজন প্রিয়জন শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই নন্দীগ্রামের আপনজন প্রিয়জন শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আজকের এই শহীদ মিনারের প্রাঙ্গণে এসে উপস্থিত শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম। আপনজন প্রিয়জন শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। এই নন্দীগ্রামের আপনজন প্রিয়জন শুভেন্দুদা। এদিকে আমাদের আজকের শান্তি স্তূপ বাক্য পাঠ করবেন আমাদের উমাশঙ্কর ত্রিপাঠী মহোদয়, শোনালেন আমাদের, ওনাদেরকে বরণ করে নিলেন আমাদের আপনজন প্রিয়জন শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। উমাশঙ্কর ত্রিপাঠী ও অশোক মার্ডি বৈদিক মন্ত্র পাঠ করে আপনাদের শোনাচ্ছি। কর্মরত অবস্থায় আমাদের একজন ডাক্তার বোন, মাত্র 31 বছর বয়স, তাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আজকে শুভ মহালয়া, আমাদের সনাতন সংস্কৃতি মেনে আজকে সর্বত্র আজকের এই দিনটি
দেবী পক্ষের সূচনায়, নবরাত্রির সূচনায় পালিত হচ্ছে এবং প্রত্যুষে সূর্য ওঠার আগে থেকে বিভিন্ন নদী, গঙ্গা, সাগর ইত্যাদি জায়গায় লক্ষ লক্ষ হিন্দু মানুষ সনাতন সংস্কৃতি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশগ্রহণ করছেন। আমরা আজকে প্রত্যেক বছরই আমরা মহালয়ার দিন নন্দীগ্রামের কোথাও না কোথাও এই কর্মসূচি করি। আজকে শহীদ মিনার প্রাঙ্গণ সোনাচূড়া, এখানে এই কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচিতে আমরা বলেছিলাম সূচনাতেই আমরা আমাদের ডাক্তার বোনের বিদেহী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে ঐতিহ্য মেনে গীতার একটা অংশ পাঠ করে আমরা শান্তি স্তোত্র পাঠ করবেন আমাদের পুরোহিতদ্বয় পণ্ডিত মশাই। তারপরে আমাদের ছোট্ট কর্মসূচি সংক্ষিপ্তভাবে শুরু হবে।